হ্যালো ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের লেসন আমরা শুরু করতেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর হোম নিয়ে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি হোম, এখানে অর্থাৎ অফিস বাটনের পাশে আমরা দেখতে পাচ্ছি হোম বাটনে যে সকল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি হোমে কাট, অর্থাৎ যদি আমরা কিবোর্ডের সাহায্যে সেটা করতে চাই সেটা হচ্ছে Ctrl+X। আমি যখন কার্সরটা কাটের উপর নিয়ে গেছি সাথে সাথে একটা বক্সের মধ্যে দেখা যাচ্ছে Ctrl+X দেখা যাচ্ছে। আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে Ctrl+X। এরপর আমরা যে বিষয় দেখেছি সেটা হচ্ছে কপি, Ctrl+C, Ctrl+C। আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ফরম্যাট, প্রিন্টার। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি পেস্ট, Ctrl+V। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখব, সেগুলো কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। ভিউয়ার্স, আমি যদি এই লেখাটা অর্থাৎ এই লেখাটা যদি আমি এখান থেকে এই পেজ থেকে যদি অন্য পেজে নিয়ে যেতে চাই বা অন্য আরেকটা পেজে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে যে বিষয়টা নিয়ে যেতে চাইবো সেই বিষয়টা এখানে মনে করেন এখানে অনেকগুলো লাইন আছে। এই লাইনটা যদি আমি নিয়ে যেতে চাই তাহলে এই লাইনটা আমাকে আগে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করার শেষে আমি এখানে কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় নিয়ে আসতে চাইব। যেই জায়গায় নিয়ে আসতে চাইবো আমি সেই জায়গায় কার্সরটা রাখবো। সেই জায়গায় আমাকে কার্সরটা রেখে রাখতে হবে। তো আমি মনে করি এই জায়গায় নিয়ে আসবো, তাহলে সেই জায়গায় আমার কার্সরটা রেখে আমরা যখন কোনো এক লাইনটা যদি আমি এখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে লাইনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যেই জায়গায় আমি নিয়ে যেতে চাই সেই জায়গায় আমার কার্সরটা যেই জায়গায় নিয়ে অর্থাৎ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার শেষে আমি এখানে কার্ডটি ক্লিক করবো অথবা Ctrl+X দিয়ে কিবোর্ড থেকে Ctrl+X অথবা এখানে কাটে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এই অপশানটা দেবে, সাথে আমি যেই জায়গায় নিয়ে যেতে চাইবো সেই জায়গায় এই কার্সরটা রাখবো। রাখার পরে আবার Ctrl+X দিব। Ctrl+V। আমি যে চাই সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এটা হচ্ছে কন্ট্রোল কাট, অর্থাৎ আমরা যেটাকে বলি কাট, Ctrl+X বলি। আবার সেটাকে এখানে যখন আমি যে জায়গায় সেই জায়গায় পেস্ট করব, আমি আবার দেখাচ্ছি Ctrl+Z। আমি প্রথমে সিলেক্ট করব, তারপর কাটে ক্লিক করব, এরপর যেই জায়গায় নিয়ে আসলাম সেই জায়গায় কার্সরটা রাখবো, তারপর দেবো পেস্ট। এই যে পেস্টে ক্লিক করব, সাথে সাথে যে জায়গায় চলে আসবে। এর অর্থাৎ আমরা যদি কোনো একটা জিনিস এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই সেটা। ভিউয়ার্স, আর একটা বিষয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কপি। সেটাও কপি আর কাট একই রকম দুটাই। যেমন আমি এটা যদি কপি করি তাহলে সেটাকে আমি সিলেক্ট করব, কপি বাটনে ক্লিক করবো অথবা Ctrl+C দিব। তারপর যে পাশে নিয়ে যেতে চাইবো সেই পাশে কার্সরটা দেবো, তারপর পেস্টে ক্লিক দিব। সেটা চলে আসছে। ভিউয়ার্স, আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে যখন আমি এটাকে কাট করলাম, এটা এখান থেকে সরাসরি মুছে এখানে চলে আসছে, কিন্তু কপি যখন করছি তখন এটা এখানে ছিল আবার এখানে চলে আসছে। অর্থাৎ কাট যখন করবেন কোনো একটা জিনিস আমি যখন কাট করব সেটা পুরোটা এখান থেকে চলে যাবে,
অন্য পাশে গিয়ে বসবে, কিন্তু কপি যখন করবো সেটা এখানেও থেকে যাবে। অর্থাৎ আমি একটা জিনিস এখানেও রাখতে চাই, অন্য আর একটা পেজও রাখতে চাই, সেক্ষেত্রে আমি সেটাকে কপি করবো। যদি মনে করেন এই পেজের মধ্যে আমি সেটা রাখবো না, অন্য আর একটা পেজে রাখবো, তাহলে পুরোটাই কাট করবো। এই কাট এবং কপির ডিফারেন্স হচ্ছে এতটুকু। কাট করলে পুরোটাই চলে যাবে, ওখান থেকে মুছে চলে যাবে। আর যদি কপি করি তাহলে সেটা এই পেজও থেকে যাবে, আবার অন্য পেজে নিতে চাই ওই পেজও চলে আসবে। অর্থাৎ আমি এখানে কাট করলে হবে না। মনে করেন এখানে যদি আমি সিলেক্ট করি, এটা যদি কপি করি, তাহলে কপি করে আমি তাহলে এটা যদি এখানে নিয়ে আসি, এখানে সিলেক্ট করবো, এখানে নিয়ে আসলে সিলেক্ট করে তাহলে সেটাকে আমাকে কী করতে হবে, পেস্ট করতে হবে, Ctrl+V ছাপতে হবে। কিবোর্ড থেকে চাপলে Ctrl+V, আর এখান থেকে দেখলে পেস্ট, যেমন এখান থেকে পেস্ট আমি পেস্ট দিলাম, সেটা চলে আসবে। তাহলে আমাকে মনে রাখতে হবে আমি যে বিষয়টা কাট করব বা কপি করব সেই বিষয়টা প্রথম আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সেটাকে আমি যেই পেজে নিয়ে যাবো, মনে করেন শিট 1 শিট 2 এখানে আছে, শিট 2, তাহলে আমি সেই শিটে গিয়ে এখানে সিলেক্ট করব, তারপরে সেটাকে পেস্ট করব, পেস্ট করব, এখানে চলে আসবে। যদি আমি সেটা কপি করি তাহলে এখান থেকে কপি করে সেটা এখানে নিয়ে আসবো, সেটা হচ্ছে এটা। আর পেস্ট করলে সে কাট করি, তাহলে এখান থেকে কাট করে আমি সেটাকে অন্য পেজে, যেমন এটাকে আমি এখান থেকে কাট করবো, কাট শিট 2-তে নিয়ে আসবো, এখানে সিলেক্ট করবো এবং পেস্ট করবো সেটাকে, সেটা অটোমেটিক্যালি চলে আসছে। অর্থাৎ কিন্তু যেই পেজে শিট থেকে নিয়ে আসলাম সেই পেজে সেটা নাই, কারণ এটা আমি কাট করলাম সেজন্য। আর যদি কপি করতাম তাহলে এখানে থেকে যেত, ওই 2 নম্বর শিটে চলে থেকে যেত। যখন আমি সেটা কাট করলাম তাহলে এখান থেকে সরাসরি মুছে সেটা 2 নম্বর শিটে চলে আসছে। অর্থাৎ এটা হচ্ছে আমি যদি কোনো কিছু কাট করতে চাই তাহলে ওটাকে দ্বিতীয় পেজে পাওয়া যায় না, পরবর্তী পেজে পাওয়া যাবে। কিন্তু কপি করলে প্রথম পেজও থাকবে, দ্বিতীয় পেজও থাকবে। ফরম্যাট পেইন্টার এটা হচ্ছে সেম একই এক কথা, মানে কপি করার মতো। সেটাও আমি এখান থেকে যদি কপি করি, এখানে যদি সিলেক্ট করে যদি আমি ফরম্যাট পেইন্টার ক্লিক করি, সেম সেটাকে আমি এই পেজে নিয়ে আসতেছি। এই পেজে নিয়ে আসতেছে, পেজটি ক্লিক করবেন, সেম বিয়ার্স একই যেরকম আছে সেই বিষয়টাই, মানে কফির মতো হুবহু যেরকম আছে সেটা কফির মতো। দেখেন, অর্থাৎ আমি যে কালারটা সিলেক্ট করলাম সেই কালারটা এখানে কে যাচ্ছে, মানে ফরম্যাট পেইন্টারের কারণে পেইন্টটা কালার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি কোনো একটা পেজ একসাথে যদি পেইন্ট করতে চাই, কালার করতে চাই, সেক্ষেত্রে ফরম্যাট পেইন্টের মাধ্যমে আমি সেটাও পেইন্ট করতে পারবো। দেখেন বিয়ার্স, যদি আমি একসাথে প্রিন্ট করতে চাই, যেমন এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, এখানে যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে ফরম্যাট প্রিন্টে ক্লিক করলে সেটা আমি পেয়ে যাব। আমি আবার দেখাচ্ছি, ভিউয়ার্স এখানে আমি একটা জিনিস লিখলাম, এটা আমি ফরম্যাট পেইন্টের মাধ্যমে কালেক্ট করলাম। এখন এই পুরো রুটা যদি আমি কালার করতে চাই, তাহলে আমাকে যদি আমি আলাদা মারতে হবে। যদি আমি সেটা ফরম্যাট পেইন্টের মাধ্যমে করি, দেখেন সেটা
ভিউয়ার্স আমরা দেখলাম মানে একটা পেজ যদি আমরা একই কালার করতে চাই বা ভিন্ন ভিন্ন কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা ফরম্যাট পেইন্টের মাধ্যমে সেটা করতে পারি। যেটা আমি যে কোনো একটা লেখাকে বললেন পুরো ফেসকে বলুন, সেটা আমরা করতে পারি। ওকে ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে কি হোম নেয়ার। হোমে যে সকল বিষয়গুলো আছে সেটাকে আমরা ক্লিপবোর্ডও বলতে পারি। হোমে যে সকল বিষয়গুলো আছে সেসব বিষয়গুলো আজকে আমরা দেখলাম। একটা দেখলাম কাট, কপি, ফরম্যাট পেইন্টার, পেস্ট, এই 4টা বিষয় আজকে আমরা দেখলাম। ওকে ভিউয়ার্স, পরবর্তী লেসন দেখা অন্তত এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।